আমার মা বাবা যদিও কবরে, কিন্তু আমি খেদমত করব কেমন করে? কোন সুযোগ আসেনি গো নবী, একটু সুযোগ থাকলে আমাকে বলেন। আল্লাহ নবী বলেন 5টা কাজ করো। 1 নাম্বার হলো তাদের জন্য দোয়া করা, 2 নাম্বার হলো তাদের জন্য দান সদকা করা, 3 নাম্বার হলো ওয়াইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা। তোমার মা তোমার বাবা যদি কারো কাছে ঋণী থাকে, বাপ মার কাছে যদি মানুষের পাওনা থাকে, এই পাওনাটা তুমি তাড়াতাড়ি পরিশোধ করো। বাবা কারো কাছে ওয়াদাবদ্ধ ছিল, ওয়াদা পূরণ করে যেতে পারেন নাই। বাবা মসজিদে 5,000 দেওয়ার কথা ছিল, ওয়াদা পূরণ করতে পারেন নাই। বাবার কাছে কারো কোনো ঋণ ছিল, ঋণ পরিশোধ করতে পারে নাই। আজ যদি তুমি বাবার কবরে তুমি খেদমত পাঠাইতে চাও, রাসূল বলেন বাবার ঋণটা তুমি পরিশোধ করো। যখনই বাবার ঋণ তুমি পরিশোধ করবা, সাথে সাথে তোমার খেদমত আল্লাহ পাক বাবার কবরে পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। 5টা আমল আমরা মন দিয়া শুনবো হাদিস থেকে। আমরা আমাদের মুর্তেকানের জন্য কি করব? মন গড়া কোনো কিছু করার দরকার নাই। না না, মন গড়া আমলের প্রয়োজন নাই। হাদিস থেকে শুনতেছি আমরা কি 5টা আমল করব। কারণ প্রত্যেকেরই এমন রয়েছে, কেউ কারো না কারো মা নাই, কারো না কারো বাবা নাই, কারো না কারো দাদা নাই, কারো না কারো ভাই নাই, বোন নাই। পৃথিবী এমন একটা জায়গা, এটা চলন্ত ট্রেন। আমরা রেল স্টেশনে দাঁড়ায় আছি, ট্রেন আসবে তো আমি প্যাসেঞ্জারের মতো উঠে যাব। যখন যার টাইম মতো গাড়ি আসবে, গাড়ি তুলে নিয়ে যাবে। রেল স্টেশনে কেউ 5তলা বাড়ি বানানোর কোনো চিন্তা করে না রে যুবক। রেল স্টেশনে একটু সময় কেউ সোফায় আরাম করার সুযোগও নেয় না, অপেক্ষায় থাকে কখন গাড়ি আসবে। দুনিয়া হলো আমাদের একটা স্টেশন, মৌত নামক গাড়িটা আসতেছে, এসেই আমাদেরকে প্যাসেঞ্জারের মতো তুলে নিয়ে যাবে। সবাই আমরা একই পথের পথিক। কেউ গেছে এখন, আমি যাব পরে। কেউ গেছে সকালে, আমি যাব বিকালে। কেউ গেছে আজ, আমি যাব কাল। ভাইরা বন্ধুরের জন্যই আল্লাহ রাসূল বলেন, বাপ মার কাছে কোনো কিছু পাওনা যদি তাকে পাওনা তুমি পরিশোধ করো। প্রতিবেশীর হক যদি বাবা নষ্ট করে তাকে হক ফিরিয়ে দাও। ভাই বোনের হক যদি তোমার বাবা নষ্ট করে থাকে, তাহলে তাড়াতাড়ি তোমার ফুফুকে চাচাকে ডাইকা এনে তাদের সম্পদ তুমি বোঝায় দাও। কোনো কারণে যদি বাবা কারো হক নষ্ট করে থাকে, সেই হকটা তুমি দ্রুত ফিরিয়ে দাও। রাসূলের ওয়াজ, আল্লাহু আকবার জোরে বলেন। মা বাবার কাছে পাওনা আছে, মানুষের হক নষ্ট করেছে বাবা, কিন্তু বাবার হক তুমি ফিরায় না দিয়া যদি বাবার নামে 10টা গরু জবাই করে এলাকার মানুষে জিয়াফত করে খাওয়াও, আর বাবার পাওনা পাওনাই থেকে যায়, কোনোদিন আগুন নিভবে না, কোনোদিন আগুন নিভবে না। এজন্য পাওনা এত শক্ত একটা ইবাদত, শক্ত একটা সেনসিটিভ জিনিস। পাওনা আগে পরিশোধ করা লাগবে। হক নষ্ট করলে হক ফিরিয়ে দেওয়া লাগবে, হক নষ্ট হলে হক ফিরিয়ে দেওয়া লাগবে। আমাদের সমাজে এমন অনেক ভাই আছে, বোনের হক দিতে চায় না, বোনের হক দিতে চায় না। অথচ বাবা মারা যাওয়ার পর ভাইয়ের যেমন হক বাবার সম্পদের উপরে আছে, বোনেরও আছে না নাই? আরেকটু জোরে কও, আছে না নাই? ভাইয়ের বেশি, বোনের কম, আছে তো। কিন্তু আমাদের সমাজে এমনও তো অনেক ভাই আছে যারা কম বোনের অংশটাও দিতে চায় না, ঠিক না? বোনের হক না দিয়া বোনের দেখো না, তখনই আল্লাহ বলেন, তাহলে তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমার যে সকল বান্দারা আজকে কষ্ট করে বইয়া বইয়া জান্নাত না দেখে জাহান্নাম না দেখেও আমার কাছে জান্নাত চাইলো আর জাহান্নাম থেকে বাঁচতে চাইলো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের জন্য আমি মাফের ঘোষণা দিয়ে দিয়েছি। ফেরেশতারা তখন আবার প্রশ্ন করেন, আল্লাহ সবাইরে মাফ করে দিছো? আল্লাহ কেউ তো এখানে ওয়াজ শোনার নিয়তে আসে নাই, যারা আসছে সবাই ওয়াজ শোনার নিয়তে আসলো, 1-2 আসছে, কয় বাড়ি যাই একটু পরে, আগে ওয়াজটা শুই না যায়, বাজারে যাই একটু পরে, ওয়াজটা একটু শুই না যায়। সে কিন্তু বের হইছে বাজারে যাওয়ার জন্য, সে কিন্তু নিয়ত করে বাইরেছে বাড়িতে যাওয়ার জন্য, মাঝখানে মাহফিলের আওয়াজ শুই না, কয় বাড়িতে একটু পরে গেলে কি তা একটু ওয়াজটা শুই না যায়। আল্লাহ তার তো নিয়ত ওয়াজ শোনা না, নিয়ত তো তার বাড়িতে যাওয়া, তুমি কি তারও মাফ করে দিবা? আল্লাহ বলে, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস
এই মজলিসে আমার যে বান্দাবান্দি বইব আমি তারই মাফ করে দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। মহিলারাও পর্দার আড়ালে বইছেন, কাজকর্ম বাদ দিয়া মন দিয়া কথাগুলো একটু আমলের নিয়তে শুনি, আমলের নিয়তে শুনি, তাহলে আমাদের এই কষ্টটা আজকে সার্থক। মহিলাদের জন্য ওয়াজ মাহফিলের দিন কষ্ট বেশি হয়, রান্না বান্না নিয়ে খাওয়ানি নিয়ে অনেক আয়োজন, অনেক কষ্ট। তারপরে মা বোনদেরকে বলবো আপনারা অন্তত এখন থেকে কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করেন। আমার ভাইরা, আমরা ঠকি নেই, আমরা যারা আসছে বসছে আমরা লাভে আছি। এজন্য আল্লাহ রসুল ওই যুবককে বলতেছেন, যুবক তোমার 1 নাম্বার কাম হলো বাপ মার জন্য দোয়া করা। আর দোয়া করার সময় আমি আল্লাহর কাছে কি দোয়া করবা? কইবা আল্লাহ শিশুকালে আমার আব্বা আম্মা আমারে যেই রকম মায়া করছেন তুমি ওই রকম মায়া তাদেরকেও কইরো। সুবহানাল্লাহ। শিশুকালে কি জাত মায়া করছেন মা বাবা? আমার ভাইরা বন্ধুরা, যুবক আমরা তো দেখেছি শিশুকালে কত মা কত বাবা সন্তানের জন্য নিজের সুখ তারা কোরবানি দেয়। কত মাকে দেখা যায়, কত বাবাকে দেখা যায় রাতের বেলা মা ঘুমায় না, সন্তান অসুস্থ হলে পরে মা সারা রাত সন্তানকে পাহারা দেয়। অসুস্থ সন্তানের মাথার পাশে বসে বসে কত বাবা আল্লাহর কাছে কান্না করে এমনও কয়, মালিক আমার হায়াত আমার সন্তানকে দিয়ে দিলাম, তবু তুমি আমার সন্তানের হায়াত তুমি বাড়ায়া দাও। রাশিয়ার একটা ঘটনা ওই দিনও পত্রিকায় পড়েছি, একটা বিল্ডিং ধসে পড়লো, ওই বিল্ডিং এর ভিতর থেকে 11 দিন পর একটা দুধের শিশু আর মাকে তারা উদ্ধার করেছে। হাসপাতালে নিয়ে চিকিৎসার পর মা অসুস্থ হয়েছে, বাচ্চাটা অসুস্থ হয়েছে। এইবার ডাক্তাররা মাকে জিজ্ঞেস করে, মা গো দুধের বাচ্চাটারে তুমি কেমন করে এই জায়গায় রাখছো, কি খাওয়াইছো, কেমনে তারে বাঁচায় রাখছো? তখনই কয়ে, বাঁচানোর মালিক তো আমার আল্লাহ, তবে এতদূর আমার তরফ থেকে যা করেছি একটু খেয়াল করে দেখো তোমরা, আমার আঙ্গুলের একটা মাথাও নাই, আঙ্গুলের প্রতিটা মাথা কাটা। আমার সন্তানের জন্য যখন বুকের দুধ শুকায় গেল, আমি দেখতেছি আমার বাচ্চাটা আমার কুলে জিহ্বা বের করে দিয়েছে, বাহিরে আওয়াজ দেওয়ার মতো কোনো সুযোগ নাই, কবরের মতো একটা জায়গায় আটকা পড়েছি। চোখের সামনে সন্তান মার কোলে মারা যাবে, পৃথিবীর কোনো মা সেটা সইতে পারে না। চোখের সামনে বাবার সন্তান মারা যাবে, বাবা সইতে পারে না। এই যে আমার আঙ্গুলের দিকে তাকাও, আমি প্রতিদিন আমার একটা আঙ্গুলের মাথাকে দাঁত দিয়া কামড় দিয়া ফালাইয়া দিতাম, আর ওই যে রক্ত বের হতো ওই রক্তটা আমি আমার সন্তানের মুখে ধরে রাখতাম। এইভাবে আমার দুটো হাতের আঙ্গুলের 10টা আঙ্গুল, 10টা আঙ্গুলের মাথা আমি কেটেছি নিজের দাঁত দিয়া, আর ওই রক্ত যে বের হতো সেই রক্তটা আমার সন্তানের মুখে দিয়া আমি কোন রকম তারে টিকায় রাখছি। তাম পৃথিবী জুড়ে এই খবরটা ভাইরাল হয়েছে। একজন মা একজন বাবা সন্তান শিশু থাকতে কি পরিমাণ আসিল হয়, সন্তানের প্রতি বাপ মার দরদ কেমন হয়। এজন্য আল্লাহ পাক বলতেছে, ও দুনিয়ার সন্তানের দল, তোমরা যদিও আজকে বড় হয়ে গেছো, শিশুকালের কথা তোমার ইয়াদ নাই, দুধের কালের সময়ের তোমার কথা ইয়াদ নাই, কিন্তু আমি আল্লাহর সব কিছু ইয়াদ আছে। এজন্য যখনই তোমরা বাপ মার জন্য দোয়া করবা, আমি আল্লাহকে শিশুকালের কথাটা ইয়াদ করে দিও। এজন্য আল্লাহর নবী রহমতের নবী বলেন, যুবক তোমার মা তোমার বাবা যদিও তারা কবরে, মা বাবার জন্য তুমি কবরে কি পাঠাইবা গো? 1 নাম্বার হলো তাদের জন্য দোয়া, তাদের জন্য বেশি বেশি করে দোয়া। 2 নাম্বার হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য বেশি বেশি করে তুমি দান সদকা করবা। মসজিদে দান করো, বাবার নামে দান করো, ওয়াজ মাহফিলে দান করো, তুমি মার নামে দান করো, বাপ মার নামে ওয়াজ মাহফিল করো। তুমি মাদ্রাসায় দিবা, বাপ মার নামে তুমি দান করো। কোন গরিব মিসকিনকে দিবা, মা বাবার নামে দান করো। প্রতিবেশী
কোন আত্মীয় স্বজনকে তুমি সাহায্য করেছো, বাপ মার কথা ইয়াদ করো। আল্লাহ রসুল বলেন, যখনই বাপ মার নামে তুমি দান করবা, সাথে সাথে এই খেদমত আল্লাহ পাক তোমার মা বাবার কবরে পৌঁছে দিবে। যুবক এই প্রশ্নটাই করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা যদিও কবরে, কিন্তু আমি খেদমত করব কেমন করে? কোন সুযোগ আসেনি গো নবী, একটু সুযোগ থাকলে আমাকে বলেন। আল্লাহ নবী বলেন, 5টা কাজ করো। 1 নাম্বার হলো তাদের জন্য দোয়া করা, 2 নাম্বার হলো তাদের জন্য দান সদকা করা, 3 নাম্বার হলো ওয়াইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা। তোমার মা তোমার বাবা যদি কারো কাছে ঋণী থাকে, বাপ মার কাছে যদি মানুষের পাওনা থাকে, এই পাওনাটা তুমি তাড়াতাড়ি পরিশোধ করো। বাবা কারো কাছে ওয়াদাবদ্ধ ছিল, ওয়াদা পূরণ করে যেতে পারেন নাই। বাবা মসজিদে 5,000 দেওয়ার কথা ছিল, ওয়াদা পূরণ করতে পারেন নাই। বাবার কাছে কারো কোনো ঋণ ছিল, ঋণ পরিশোধ করতে পারে নাই। আজ যদি তুমি বাবার কবরে তুমি খেদমত পাঠাইতে চাও, রসুল বলেন বাবার ঋণটা তুমি পরিশোধ করো। যখনই বাবার ঋণ তুমি পরিশোধ করবা, সাথে সাথে তোমার খেদমত আল্লাহ পাক বাবার কবরে পৌঁছে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। 5টা আমল আমরা মন দিয়া শুনবো হাদিস থেকে। আমরা আমাদের মুর্তেকানের জন্য কি করব? মন গড়া কোনো কিছু করার দরকার নাই। না না, মন গড়া আমলের প্রয়োজন নাই। হাদিস থেকে শুনতেছি আমরা কি 5টা আমল করব। কারণ প্রত্যেকেরই এমন রয়েছে, কেউ কারো না কারো মা নাই, কারো না কারো বাবা নাই, কারো না কারো দাদা নাই, কারো না কারো ভাই নাই, বোন নাই। পৃথিবী এমন একটা জায়গা, এটা চলন্ত ট্রেন। আমরা রেল স্টেশনে দাঁড়ায় আছি, ট্রেন আসবে তো আমি প্যাসেঞ্জারের মতো উঠে যাব। যখন যার টাইম মতো গাড়ি আসবে, গাড়ি তুলে নিয়ে যাবে। রেল স্টেশনে কেউ 5তলা বাড়ি বানানোর কোনো চিন্তা করে না রে যুবক। রেল স্টেশনে একটু সময় কেউ সোফায় আরাম করার সুযোগও নেয় না, অপেক্ষায় থাকে কখন গাড়ি আসবে। দুনিয়া হলো আমাদের একটা স্টেশন, মৌত নামক গাড়িটা আসতেছে, এসেই আমাদেরকে প্যাসেঞ্জারের মতো তুলে নিয়ে যাবে। সবাই আমরা একই পথের পথিক। কেউ গেছে এখন, আমি যাব পরে। কেউ গেছে সকালে, আমি যাব বিকালে। কেউ গেছে আজ, আমি যাব কাল। ভাইরা বন্ধুরের জন্যই আল্লাহ রসুল বলেন, বাপ মার কাছে কোনো কিছু পাওনা যদি তাকে, পাওনা তুমি পরিশোধ করো। প্রতিবেশীর হক যদি বাবা নষ্ট করে তাকে হক ফিরিয়ে দাও। ভাই বোনের হক যদি তোমার বাবা নষ্ট করে থাকে, তাহলে তাড়াতাড়ি তোমার ফুফুকে চাচাকে ডাইকা এনে তাদের সম্পদ তুমি বোঝায় দাও। কোনো কারণে যদি বাবা কারো হক নষ্ট করে থাকে, সেই হকটা তুমি দ্রুত ফিরিয়ে দাও। রাসূলের ওয়াজ, আল্লাহু আকবার জোরে বলেন। মা বাবার কাছে পাওনা আছে, মানুষের হক নষ্ট করেছে বাবা, কিন্তু বাবার হক তুমি ফিরায় না দিয়া যদি বাবার নামে 10টা গরু জবাই করে এলাকার মানুষে জিয়াফত করে খাওয়াও, আর বাবার পাওনা পাওনাই থেকে যায়, কোনোদিন আগুন নিভবে না, কোনোদিন আগুন নিভবে না। এজন্য পাওনা এত শক্ত একটা ইবাদত, শক্ত একটা সেনসিটিভ জিনিস। পাওনা আগে পরিশোধ করা লাগবে। হক নষ্ট করলে হক ফিরিয়ে দেওয়া লাগবে, হক নষ্ট হলে হক ফিরিয়ে দেওয়া লাগবে। আমাদের সমাজে এমন অনেক ভাই আছে, বোনের হক দিতে চায় না, বোনের হক দিতে চায় না, অথচ বাবা মারা যাওয়ার পর ভাইয়ের যেমন হক বাবার সম্পদের উপরে আছে, বোনেরও আছে না নাই? আরেকটু জোরে কও, আছে না নাই? ভাইয়ের বেশি, বোনের কম, আছে তো। কিন্তু আমাদের সমাজে এমনও তো অনেক ভাই আছে যারা কম বোনের অংশটাও দিতে চায় না, ঠিক না? বোনের হক না দিয়া বোনের সম্পদ খায়, বোনের অংশ না দিয়া বোনের চাইলে কয় তুই নিয়ে দিবি, তুই বাপের বাড়ির সম্পদ নিবি তো বেড়াইতে আইবি না? কি কর, বেড়াইতে আইবি না? তখন বোনে কয় ভাই কি কর, আপনি বেড়াইতে আসবো না ভাই, আমার আর কোথাও যাওয়ার জায়গা আছে, আমি যামু কই ভাই, আমি তো বেড়াইতে তোমার বাড়িতে আইমু, তুমি তো আমারে একটু আনতে দেইবা, আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। কতে তুই যদি বেড়াইতে আইবি বছরে একবারই হোক আর 2বার হোক, তাহলে তুই যদি জমি জমা লইয়া যাস, তাহলে বেড়াইতে আইবি কেমনে?
এই কথা কইলে পরে সকল বোনরাই দুর্বল হয়ে যায়। বোনে তখন, কারণ মহিলারা বুড়া হয়ে গেলে গো বাপের বাড়ির মায়া বলতে পারে না, ঠিক কিনা জোরে বল। আমার শাশুড়ি এখন বৃদ্ধা, এরপরও আমার শাশুড়ি এখনো যদি বাপের বাড়ি যাওয়ার নাম লই, সাথে সাথে দেখি বোঝা যায় পুরা জোয়ানকে আইয়ে খুশি হয়ে যায়। মহিলারা বৃদ্ধ হইল বাপের বাড়ির মায়া কোনোদিন বলতে পারে না। বাপের বাড়ির গড় না থাকুক, রাস্তাঘাট না থাকুক, ফেক ব্যাঙ্গে যাইতে রাজি আছে, ঠিক কিনা জোরে বল। স্বামীর বাড়িতে এসি রুম, এরপরে থাকতেছে তো আলহামদুলিল্লাহ, স্বামীর নিয়ে এসো, কিন্তু বাপের বাড়ির মায়া, মাটির গড় হোক আর সনের গড় হোক আর ফেক হোক আর জঙ্গল হোক, এই মায়া বলতে পারে না। এই দুর্বলতাটার সুযোগ নিয়ে অনেক বাইয়ে ফায়দা লুটুন। ভাই কতি বেড়াইতে আইবি না, বেড়াইতে আইলে জমি জমা নিয়ে কি করবি? কথাটা কি ঠিক কইল না বেঠিক কইল? হ্যাঁ, নেয় না অন্যা, এটি হলো সালাইকে বান্ধব। আমাদের সমাজে এরকম আছে। আমি আপনারে জিগাই, বেড়াইতে গেলে কি আগে জমি রাখতে হয়? আচ্ছা, ভাই যে বোনের বাড়িতে না হইলো বছরে একবার যাক বা দুইবার হয়ে যাক বা 2 বছরে একবার যাক, ভাই যদি বোনের বাড়িতে বেড়াইতে যায়, বোনের বাড়িতে কয়েকের জমি রাখছে? বেড়াইতে হইলে যদি জমি রাখুন লাগে, আমরা যে আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে যাই, জমি রাখি আগে? এটা হইলো বোন রে, ওই যে বোন বাপের বাড়ির প্রতি দুর্বল, এই দুর্বলতাটার সুযোগ নিয়ে আঘাত করছে। তুই যদি নিবে ওই তেলে বেড়াইতে আইবি কেমনি? মনে রাখবেন, এই ধরনের সব চালাকি আল্লাহ ভালো করে দেখতেছে। যারা এই ধরনের চালাকি করে বোনের সম্পদ খাইতেছেন, ফিটো তেল দিয়া কবরে যায়, ফিটো তেল দিয়া কবরে যায়। নামাজ রোজা হজ জাকাত আপনার এই ফিটা পারে সারাইতে পারতো না, ফিটা সরাইতে পারবে না। কারণ আল্লাহ কখনো কোনো মানুষের হক নষ্ট করে কবরে যাইবা আর আল্লাহর সামনে হাজিরা দিবা আর আল্লাহ কইব যা বান্দা দয়া করে তোরে মাফ করে দিছি, জি না, অসম্ভব। আল্লাহ এই কথা কখনো বলবেন না। আপনি এখন তো নামাজ কাজা হইছে, আল্লাহ কইব ঠিক আছে বান্দা যা, ভুল করে লিস, মাফ করে দিলাম, এটা আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিব। রোজা আপনার নষ্ট হয়ে গেছে, আল্লাহ চাইলে আল্লাহ মাফ করে দিব। কিন্তু বোনের হক নষ্ট করছেন, ভাইয়ের হক নষ্ট করছেন, ভাইয়ে বিদেশ থেকে আপনার কাছে টাকা দিছে বিশ্বাস কইরা, আর আপনি এই টাকা দিয়ে নিজের নামে সম্পদ রাখছেন। ভাই বিদেশ থেকে দেশে আইসে দেখে তার নামে কুস্তুই নেই। এমনও হয়, কি হয় না? এমনও হয়। তো মনে রাখবেন, সম্পদ নিয়ে কেউ কবরে যাইত না। এই ধরনের চালাকি কইরেন না। এরা চালাক না, এরা দুনিয়ার সবচেয়ে বড় বোকা। আল্লাহ রসুল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রসুল বলেন, দুনিয়াতে যে চালাক, এ চালাক না। তোমাদের মধ্যে চালাক বুদ্ধিমান ওই মানুষটা, যে মানুষটা চিন্তা করে আখেরাতে গিয়ে আমি কিভাবে পার হইতাম। দুনিয়ায় পার পাওয়ার চিন্তা করে যে পার পাইলায়, রসুল কই এ চালাক না, এ বুদ্ধিমান না। বুদ্ধিমান হলো আখেরাতের সেই কঠিন ময়দান আর কঠিন জীবনে যে পার পাওয়ার চিন্তা দুনিয়াতে করে, সে হলো তোমাদের মাঝে বুদ্ধিমান, কিনা ভাই? আপনি 1 2 1 শতক 2 শতক 5 শতক 10 শতক জমি নিয়ে গেলেন চালাকি করে অথবা বুদ্ধি করে, কাগজপত্রে ঝামেলা দেখাইয়া, রাতের বেলায় এক হাত জায়গা আপনি অন্ধকারে সিম টিল্লে লয়ে গেলেন, আরেকজনের নিতে পারেন। কিন্তু এই এক হাত জায়গাতে আপনি নিছেন আপনার প্রতিবেশীর, এই জায়গাটা আপনার লগে কবরে যাইতো না, ঠিক কিনা? আপনি মারা যাওয়ার পর আপনার ওই এক হাত জায়গা আপনি যে জোর করে নিয়েছিলেন, এই জায়গাটা আপনার সন্তান ফিরত নাও দিতে পারে। কারণ আপনার সন্তানের কতটা দরদ আপনার প্রতি নাও থাকতে পারে, দিনের বুঝতার নাও থাকতে পারে। যদি সন্তানে ফিরত দিয়ালায় বাবার প্রতি দরদি হইয়া আপনি বাঁচলেন কবরে, আল্লাহ মাফ করব। আর যদি সন্তানে হয় বাপের আজাব বাপে বুক করুক, বাপের পুরা বাপে করুক, আমার কি হয়েছে, আমি কেউ যা পাইছি তা দিতাম না এক যারাও, তাইলে মনে রাখেন আজীবন কবরে, যতদিন না শুরু হয়েছে বিচার, ততদিন কবরে আগুন, আর বিচার হওয়ার পরেও আগুন। এজন্য বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা লইয়া কবরে যায় না, মানুষের মামলা লইয়া কবরে যায় না। বুদ্ধিমান মানুষের মামলা দুনিয়াতে ডিসমিস করে কবরে যায়। আর বোকা যারা, এরা মানুষের হক লইয়া কবরে যায়, আর বুদ্ধিমান মানুষের হক সাফ কইরা কবরে যায়। কষ্ট পাইতেছেন আপনারা? জোরে বলেন, কষ্ট পাইতেছেন? কিছু সামাজিক কথা কইলাম, এগুলো আমাদের সমাজে এরকম হয় কি হয় না। এজন্য আমার ভাই, পরের সম্পদের প্রতি লোভ করেন না, সাবধান। যা আছে নিজে ইটালি
শান্ত থাকেন, সবর করেন, যা আছে নিজের এটা লিয়ে সবর করেন। পরের সম্পদের লোভ নিয়েন না। সকালবেলায় মাইকে এলান হবে আপনি দুনিয়াতে নাই, তাহলে এই লোভটা কইরা যে আপনি কবরে গেলেন, এর দায়ভারটা কে নিল? এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহ রসুল বলেন, বনু তামিম গোত্রের ওই যুবককে নবীজি তিনি ওয়াজ শুরু করে দিলেন। বক্তা একজন, শ্রোতাও একজন। বক্তা কয়জন? জোরে বলেন কয়জন? শ্রোতা কয়জন? একজন শ্রোতাকে নিয়ে আল্লাহর নবী বয়ান শুরু করলেন। নবীজি বলতেছেন, যুবক, 5টা আমল করবা, 5টা কাজ তুমি করবা, তাহলেই তোমার বাপ মা কবরে শুয়ে শুয়ে তোমার খেদমত পাইতে থাকবে। 1 নাম্বার হলো বাপ মার জন্য তুমি দোয়া করো। 2 নাম্বার হলো তাদের জন্য দান সদকা করো। তাদের জন্য ধর্মীয় অনুষ্ঠান তুমি করতে পারো। এই মাহফিলে আজকে যারা আসলো, যারা বসলো, একজন মানুষও যদি ওয়াজ শোনার আমলের নিয়তে ওয়াজটা শুনে পরিবর্তন হয়, তাহলে আজকে এই মুর্দেগানে রুহের মাগফিরাতের জন্য মাহফিল করানো সার্থক। এর সওয়াবটুকু এই মুর্দেগানরা তারা পাবে। এজন্যই রসুল বলেছেন, 2 নাম্বার বাপ মার নামে দান সদকা করো, খরচ করো। 3 নাম্বার রসুল বলেন, মা বাবা যদি কোন কারো হক নষ্ট করে তাকে, রে যুবক, ওই হকটা তুমি তাড়াতাড়ি ফিরে দাও। বাবা যদি আজকে ভাইয়ের হক নষ্ট করে তাকে, চাচাকে তুমি ডাক দিয়ে আনো। চাচা না থাকলে চাচা তো ভাই বোনরে ডাক দিয়ে আনো, আইনা তুমি তাদের হকটা ফিরে দাও। বোন যদি ভাই, তোমার বাবা তার বোনের সম্পদ দেয় নেই, তার বোন হলো তোমার ফুফু। বাবা ভুল করেছে, তুমি সন্তান ভুল করো না, কারণ বাবা ভুল করার কারণে তো বাবা কবরে আযাব ভোগ করতেছে। আজকে যদি তুমি তোমার বাবার কবরে শান্তি এবং খেদমত তুমি পাঠাইতে চাও, তাহলে রসুল বলেন, বাবা কারো হক নষ্ট করে থাকলে হকটা দ্রুত তুমি ফিরে দাও। ফুফু না থাকলে ফুফাতো ভাই বোনেরাই কেন আইনা বুঝে বলো, এই যে ভাই আব্বা ভুল করেছে, আমি ভুল করতে রাজি না, আমার দরদি হয়ে তুই বাবা এই ভুলটা করেছিল, আমি সন্তানের দিকে খেয়াল করি তো বাবা ভুল করেছিল। সন্তানের মায়া তুইরা অনেক সময় অনেক মা অনেক বাবা অন্যায় করে ফেলে, জমি জমা দখল করে ফেলে। আমার সন্তানে ভোগ করব, আমার সন্তানে খাইব, কিন্তু ওই সন্তান যদি বুদ্ধিমান হয়, আল্লাহবিত হয়, সন্তান যদি পরকালে বিশ্বাসী হয়, মা বাবার আদর্শ সন্তান হয়, নেক সন্তান হয়, বাপ মার দরদি সন্তান সে যদি হয়, তাহলে এই মা বাবা যে ভুলটা করেছে, ভুলটা সন্তানে সংশোধন করে, সন্তানে সংশোধন করে। রসুল বলে, যখনই সন্তানে এই ভুলটা সংশোধন করলো, সাথে সাথে আল্লাহ পাক কবরে যে আগুন জ্বলতেছিল, এই আগুন সাথে সাথে আল্লাহ নিভায় দেয়। এজন্যই আদর্শ নেক সন্তান দরকার। সন্তান জন্ম দিলেই শুধু হয় না, সন্তানকে দিন শিখাইতে হয়, সন্তানকে দিনের বোঝ শিখাইতে হয়, সন্তানকে মাদ্রাসায় প্রথম পড়াইতে হয়। এরপরে যদি কলেজে দিতে চাও, ভার্সিটিতে দিতে চাও, দাও, কিন্তু তার জীবনের পড়ালেখার শুরু যদি আল্লাহর নাম আর ইসলামের মৌলিক শিক্ষা দিয়ে শুরু হয়, তাহলে এই সন্তানের দিলের ভিতরে বাপ মার দরদ ঢুকবে, ইসলামের মহব্বত ঢুকবে, আখিরাতের বোঝ তার অন্তরে ঢুকবে। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই শিক্ষাটা সন্তানকে সবার আগে দেওয়া লাগবে, ঠিক কিনা ভাই? শহীদ উসমান হাদি ভার্সিটিতে পড়ো, ইসলামের সৈনিক হলো। কারণ কি? কারণ হলো শহীদ উসমান হাদিকে শিশুকালেই তার বাপ মা মাদ্রাসায় পড়াইয়া ধর্মীয় শিক্ষা তার কলিজায় ঢুকাইয়া দিছে। ধর্মীয় শিক্ষা তার কলিজায় ঢুকাইয়া দিছে, আখিরাতের বুঝ তার অন্তরে দিয়া দিছে, আল্লাহর পরিচয় তার দিলে দিয়া দিছে। কলেজে গিয়েও বেনামাজি হইছে না, ভার্সিটিতে গিয়েও বেনামাজি হইছে না, বেপরদায় চলছে না, বেয়াদবি করছে না, ইসলামের বিরুদ্ধে কথা কইছে না, ইসলামের সৈনিক হইছে। নাস্তিকদের বিরুদ্ধে ইসলামের সৈনিক হয়েছে, তাদের জম হয়েছে, কোরআনের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখছে। আমি কই না সবাই মাদ্রাসায় পড়াইয়া মুফতি সাহেব বানাইতে হবে না, মাদ্রাসায় পড়াও, 5 বছর অন্তত পড়াও, পড়াইয়া তারে মুসলমানের বাচ্চা আগে বানাও, তারপরে তার দিলে ইসলাম ঢুকাও, তারে আল্লাহর প্রেমিক বানাও, তার দিলের ভিতরে
রসুলের প্রেম ঢুকাও, বাপ মার কদর সে বুঝুক, আখিরাত কি জিনিস জানুক, এরপরে হাই স্কুলে যাক, বেনামাজি হবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। এই সন্তান বাপ মার দরদি হইয়া যদি বাপ মায় কোনো ভুল কইরাও থাকে, সন্তান এটা সংশোধন কইরা বাপ মার কবরে আগুন নিবাইবে। ঠিক কিনা জোরে বলেন? আর যদি ধর্মীয় জ্ঞান না থাকে, যদি তার অন্তরে দ্বীনের বুঝ না থাকে, তাহলে কইব বাপের ফুরা বাপে ফুরুক, আমার কি, বাপের মায়ের বাপে খাইব, আমার কি। যদিও মুখে কয় না, দিলে এটা বুঝাইব। যদিও তার ফুফু আইয়া কইব, বাজান তোমার আব্বাই আমারে দিছে না, কিন্তু বাজান তোমার তো অনেক সম্পদ আজকে আছে, বাবা বাবা একটু দেও না, ফুফুর সম্পদটা দেও না, না হইলে ফুফুর সম্পদের অংশটা ভাগ করে টাকাটা বোঝাই দিলাও না। তখন হে কানেই হনে না, কয় যাও বাপই দিয়া গেছে না, তে আমি কি তার লাগিয়ে দিতাম। এই জাত কথা কইব যদি সন্তানকে দিন শিখায় না যাও, অথচ এই সন্তানের দরদি হইয়ে তুমি এই আকামটা কইরা কবরে গেছো, আগুনে ফুটতেছো তুমি, বুক করতেছে সন্তান, অথচ সন্তানে বিন্দু পরিমাণ মায়া দেখায় না। ঠিক কিনা জোরে বলেন? এটা কি বনু তামিমের যুবকের মতো সব হয়ে যাব? বনু তামিমের এই ছেলে যে গেছে বাপমার দরদি হইয়া, কারণ তার দিলের ভিতরে বাপমার দরদ, তার দিলের ভিতরে আখেরাতের ভয়, তার দিলের ভিতরে আখেরাতের শান্তির ফিকির। এই জন্যই আল্লাহ রসুলের কাছে গিয়ে জানতে চাইছে, ওগো নবীজি আমি এখন কি করব, আমার আব্বা আম্মার জন্য কি করতে পারি, আব্বা আম্মার জন্য আমার কি করণীয়। এই তোমরা খালি উঠো আর আসো, বসো বসো বসো, চুপচাপ বসো, একজনও উঠবালা নড়বা না। এজন্য আল্লাহ রাসূল বলেন, শোনো যুবক, 3 নম্বর হলো ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা। মা বাবার যদি কোনো পাওনা, বাপ মার কাছে কোনো মানুষের কোনো পাওনা যদি থাকে, তুমি পাওনা পরিশোধ করো, পাওনা পরিশোধ করো। বাপ মা কোনো হক নষ্ট করে থাকলে হক তুমি ফিরে দাও, হক তুমি দ্রুত ফিরে দাও, তাহলে তোমার বাপ মার কবরে আল্লাহ পাক তোমার খেদমত পৌঁছায় দিবে। বাইরা বন্ধুরা, এরপরে আল্লাহ রসুল বলেন, সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। 4 নম্বরে রসুল বলেন, যুবক 4 নম্বর হলো মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, কিন্তু দেখো তোমার বাবার আত্মীয় স্বজন তারা দুনিয়াতে আছে, মা রক্তের মানুষ কারা কারা আছে। 4 নম্বরটা মনে রেখে, আমি যে কথাগুলো বলতেছি মন করে না হাদিস থেকে, পুরো হাদিসের কথাগুলা একটু খেয়াল রাখবো। আমি কিন্তু জিজ্ঞেস করবো মা বয়ানের পরে যে 5টা আমল রসুল কি কইছে, মাঠ থেকে একজনে কইতে হইব, আলিমুল আমার সারা, মাদ্রাসার ছাত্র সারা, আপনারা সাধারণ মানুষ থেকে একজনে কইবা রসুলের 5টা আমল কি কইছেন, একজন দাঁড়ায় কইবা। কইলে পরে আমি সবাই আমরা আপনার লাগে দোয়া করবো, বুঝবো যে এই বয়ানটা আপনি মন দিয়ে শুনছেন। সংক্ষেপে সংক্ষেপে কইবা, আমি তো ব্যাখ্যা করতেছি, কিন্তু আপনি সংক্ষেপে কইবা 5টা আমলই কইছেন রসুল। 1 নম্বর হলো বাপ মার জন্য দোয়া, 2 নম্বর হলো বাপ মার জন্য দান সদকা করা, 3 নম্বর রসুল বলেছেন বাপ মা যদি কারো কোনো হক নষ্ট করে তাকে হক ফিরিয়ে দেওয়া। 4 নম্বর রসুল বলেন, মা বাবার রক্তের মানুষ কারা কারা আছে তুমি খবর নাও। বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাবার রক্তের মানুষ কারা কারা আছে দেখো। বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, বাবার রক্তের মানুষ হলো চাচাতো ভাই বোন, বাবার রক্তের মানুষ হলো ফুফাতো ভাই বোন। তাদের খোঁজ খবর তুমি রাখো। যখনই তুমি চাচাকে ফোন দিয়া কইবা, চাচা তুমি কেমন আছো, ঈদের দিনে চাচার জন্য একটা লঙ্গি নিয়ে তার কাছে গেলা, আল্লাহ রসুল কয় বাবার রক্ত হলো চাচা, চাচারে তুমি লঙ্গি দিছো এমন না শুধু, রসুল কয় যেন কবরেই বাবারে লঙ্গি পরাইছো। ফুফুরে ফোন দিয়া কইছো, ফুফু কেমন আছো, রসুল কই যেন বাবারই কবরে ফোন লাগায়া জিগাইতেছো। সুবহানাল্লাহ, যেন বাবার কবরে তুমি ফোন লাগাইছো, বাবারে তুমি জিজ্ঞেস করতেছো বাবা তুমি কবরে কেমন আছো, কারণ বাবার রক্তের মানুষে তুমি ফোন দিয়া খবর নিয়েছো, যেন কবরে বাবাকে তুমি খবর নিয়েছো। কিন্তু আজকে আমাদের সমাজের হালচাল হলো, আমি যদি পয়সা তোলা হয়ে যাই তাহলে আমার রক্তের একজন গরিব মানুষের পরিচয় দিতে চাই না। আমি যদি শিল্পপতি হই তাহলে চাচাতো ভাই যদি রিক্সা চালায়, এ রিক্সায় ওঠে না, এই রিক্সাওয়ালারে চাচাতো ভাই লাগে এটা পরিচয় দিতে শরম পায়, কয় না
ও তার বাড়িতে যায় না, দেখাশোনা করে না। রাসূল কয় গরু 10টা জবাই করলে যেই পরিমাণ সওয়াব হইতো, তোমার চাচাতো ভাইকে খবরটা লইলে আল্লাহ এর চেয়েও বেশি খুশি হইয়া তোমার বাবার কবরে খবর পৌঁছায় দিত। এজন্য রক্তের মানুষকে কখনো ভোলা যায় না, ভুইলা বাপ মার আত্মা খুশি করা যায় না। রক্তের মানুষের সাথে দুশ্মনী রাইকা বাপ মার কলিজায় শান্তি দেওয়া যায় না। রাসূল বলে যখনই মা দুনিয়াতে থাকবে না, দেখো মা রক্তের মানুষ কারা কারা আছে। বাপ মা রক্তের মানুষ হলো নানা নানি, মা রক্তের মানুষ হলো মামা মামি, মা রক্তের মানুষ হলো খালা খালু। নানার একটা ফোন দিয়েছ, আপন নানা হোক আর চাচাতো নানা হোক, সে তো তোমার নানা, তোমার মার জন্ম সে দেখছে, অনেক আদর তোমার মা তার তোমার নানার কাছ থেকে পেয়েছে। তুমি যদি নানারে ফোনটা দিয়ে কোন নানা কেমন আছেন, আজকে এতদিন যাবত মা নাই, যখনই মার নানারে কইছো নানা আপনি কেমন আছেন গো, সাথে সাথে রাসূল কয় যেন কবরে মার কাছে তুমি ফোন লাগাইছো। খালাতো ভাইটারে ফোন দিছো, খালাতো ভাইরে 500 টাকা দিছো, খালারে 1000 টাকা দিছো, ঈদের দিনে শাড়ি দিয়েছো। আল্লাহ রাসূল কয় মা তোমার দুনিয়াতে নাই, কিন্তু মার রক্তের বোন খালাকে তুমি একটা ফোন দিয়েছ, তারে কিছু টাকা দিয়েছো, তারে শাড়ি দিয়েছ। রাসূল কয় এটা তো তুমি তোমার খালারে দিছো না রে যুবক, আমি রাসূল বলতেছি এটা কবরে মার কাছেই তুমি পাঠাইছো। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। কি যা দামি ওয়াজ আল্লাহ রাসূল করতেছেন একজন যুবকের সামনে লইয়া। সুবহানাল্লাহ। কয়জন যুবকের সামনে লইয়া? একজন শ্রোতা, একজন শ্রোতার সামনে লইয়া রাসূল এই দামি ওয়াজ, রাসূলের এই ওয়াজের শ্রোতা আজকে পৃথিবীর কোটি কোটি মুসলমান এই ওয়াজের শ্রোতা। আর রাসূল যখন এই ওয়াজটা বাস্তবে করেন, রাসূলের সামনে শ্রোতা ছিল মাত্র একজন। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ রাসূল বলেন শোনো যুবক, 4 নাম্বার হলো বাপ মা রক্তের মানুষের খোঁজ খবর তুমি নিবা। 5 নাম্বার রাসূল বলেন মা বাবার বন্ধু বান্ধব যারা ছিল তাদের খোঁজ খবর নাও। বাবা যাদের সাথে দুনিয়াতে চলতো তাদেরকে পাইলে পরে বাবার মতো তুমি শ্রদ্ধা করবা। বাবার বয়সের মানুষকে পাইলে পরে সালাম দিবা, আদর করবা, সম্মান করবা। কইবা চাচা একটা চা খায় যান, চাচা একটা পান খায় যান। আব্বার সাথে আপনারে কত দেখছি গো, আজকে আব্বা নাই আর আপনাকে আমাদের বাড়িতেও দেখি না। আব্বা থাকলে তো বাড়িতে যাইতেন। চাচা নেন, ঈদের সময় একটা লুঙ্গি আপনারে দিলাম। রাসূল কয় বাবার বন্ধুরে তুমি একটা লুঙ্গি দিয়েছো, বাবার বন্ধুরে তুমি দাও নাই, কবরে বাবার কাছে তুমি লুঙ্গিটা পাঠায় দিছো। সুবহানাল্লাহ। এটাই বাবার খেদমত। যুবক এটাই জানতে চেয়েছে, নবী গো আজকে আমার আব্বা আম্মা কবরে, আমি কি তাদের খেদমত করতে পারি? কিভাবে পাঠাইতাম? রাসূলকে বাবার বন্ধু বান্ধব যারা ছিল তাদের সাথে তুমি সম্মান দিয়ে কথা কইবা, তাদের পাশে দাঁড়াইবা যেন কবরে বাবার পাশেই তুমি দাঁড়াইছো। সুবহানাল্লাহ। আজকে আমরা বাবার বয়সের মানুষ ফেলে বেয়াদবি করে সালাম কালাম দিই না। সালাম দিতেও দূরে করা বাবার বন্ধুরে, আমরা তো বাবারই সালাম দিই না, নিজের বাপের সামনে বললো সালাম দিই না, অথচ সালামের বেশি হকদার হলো আমার মা বাবা। সালাম শব্দের অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ যেন আপনারা শান্তিতে রাখে। এই দোয়াটা আমি অন্যজনের জন্য করলাম, কিন্তু আমার বাবার জন্য করলাম না, আমার মার জন্য করলাম না, অথচ আমার বাপ মা আমার এই দোয়ার সবচেয়ে বড় হকদার ছিল। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য বাপ মারে বেশি বেশি সালাম দেওয়া, বাপ মারে বেশি বেশি সালাম দেওয়া। এখানে শরমের বিষয়, সালাম তো শরমের বিষয় না, সালাম তো ইবাদতের বিষয়, সালাম তো ইসলামের একটা অংশ। তাদের জন্য দোয়া। সালামের প্রচলন নেই, সালামের প্রচলন, ঘরে ঢুকতে সালাম নাই, ঘরে ঢুকতে সালাম নাই। অথচ আল্লাহ রসুলের জিন্দগিতে এই আমল ছুটছে না। রসুল ঘরে ঢুকছেন আর সালাম দিচ্ছেন না, ওইতেই পারে না। রসুল ঘরে ঢুকতেই সালাম দিয়ে ঘরে ঢুকতে। যেই ঘরে সালাম দিয়ে ঢুকা হয় এই ঘরে মানুষের মধ্যে কখনো বিদ্বেষ আসে না, এই ঘরে মানুষের মধ্যে কখনো ঝগড়া লাগে না। এটা সালামের বরকত। এই ঘরে মানুষের মধ্যে আল্লাহ মিল মহব্বত বাড়ায় দেয়, বাপ বেটার মহব্বত আল্লাহ বাড়ায়, ভাই ভাইয়ের মহব্বত বাড়ায়। এই ঘরে রহমত থাকে। এবং সবচেয়ে একটা বড় ফায়দা হলো জিন ভূতের আসর এই ঘর থাকে না।
জিনভূতের আসর থাকে না। আপনি যদি মনে করেন আপনার ঘরের সমস্যা আছে, তাবিজের লাগে তো বহু কবিরাজের কাছে দৌড়াইছেন, ঘর বান্ধাইছেন, বাড়ি বান্ধাইছেন, লাভ হয় না। কবিরাজ 1 লানা 2 লানা 5 লার কাছে গেছেন। আমি একটা শুধু আমল দিয়ে যাই, খালি একটা মাস ঘর সালাম দিয়ে ঢুকার অভ্যাস করেন, ইনশাআল্লাহ আপনার ঘরে কোনো ধরনের কোনো জিনভূত অথবা খারাপ কোনো কিছুর আসর থাকতো না। খালি সালামটা দিয়ে ঢুকেন, আল্লাহ রাসূল সুন্নতের অত বড় ফায়দা। আজকে স্বামী স্ত্রীর ভিতরে এত অমিল কেন, অত অবিশ্বাস কেন? স্ত্রী স্বামীরে বিশ্বাস করে না, স্বামী স্ত্রীরে বিশ্বাস করে না, করবে কেমন করে? কয়দিন আমরা আমাদের বউরে সালাম দিছি, আর বউরে সালাম দিছে কয়দিন জামাই দিয়ে? কি ভাই, এই আমলগুলো দরকার আসেনি না? হ্যাঁ, আস্তে আস্তে দিয়ে না। যদি রাত 12টার সময় আপনি ওয়াশরুমে গিয়ে সালাম দেন আটকা করেতে, আবার দাদি দৌড় দিব কুবরে জিনে উনে ধরছে নাকি, গেল ওয়াজ আইবার সময় মনে করে জিনভূতে আসর করছে না। আমার ওয়াজ দূরে যাইতেছে, আপনার ঘরে ম্যাডামও শুনছেন, আপনি যদি এখন সালাম দেন উনি বুঝবো আপনি ওয়াজ থেকে এটা শিক্ষা গেছেন, আমল করছেন বাস্তবে, অসুবিধা হইতো না। গরো সবাই আমল করতে রাজি আছি ইনশাল্লাহ। আজকে ওয়াজ থেকে যখন গরো যাইমু, গরো ঢুকবার সময় সালাম দিমু, কারা কারা একটু হাত তুলুন তো, একবারে বুঝছে শুনে তুলবা। হাত তুলতেছেন দেওয়ান ওই লাগবে, ওইটা তালে তালে না, দিব তো ইনশাআল্লাহ, সবাই দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। এগুলোই তো ওয়াজ ভাই, ওয়াজ শুনলাম কিন্তু একটা আমলও লইয়া গেলাম না, তাইলে তো আমার ওয়াজ শোনার কোনো সার্থকতা নেই, ঠিক কি না? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, যুবক 5 নম্বর হলো বাপ মা, মা বাবার বন্ধু বান্ধব যারা আছে তাদের খোঁজ খবর নাও, তাদের পাশে দাঁড়াও। মা দুনিয়াতে নাই, কিন্তু মা যেই মহিলাদের সাথে চলতেন তাদেরকে মার মতো সম্মান করো। মার বান্ধবী যারা আছে তাদেরকে মার মতো সম্মান করো। মার বয়সী যারা আছে মার মতোই তুমি শ্রদ্ধা করো। মা যাদের সাথে চলতো তাদেরকে দেখলে পরে কও, চাচি একটা পান খায় যান, চাচি একটা চা খায় যান, নেন চাচি 500 টাকা নেন, নেন চাচি একটা শাড়ি নেন। আল্লাহ রাসূল কয়, যুবক যখনই তুমি মার কোনো বান্ধবীর মার মতো শ্রদ্ধা করবা, মার মতো সেবা করবা, তাহলে ওই সেবাটাই আল্লাহ পাক তোমার মার কবরে পৌঁছায় দিবে। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, আল্লাহ নবী মায়ার নবী একদিন খানা খাইতে বসলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের প্রথম স্ত্রী, তিনি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রথম বিবি, তিনি জীবিত থাকতে রাসূল কাউকে বিয়ে করেন নাই। রাসূলের চেয়ে বয়সে অনেক বেশি ছিলেন, কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরার অবদান, যে অবদানের কারণে ইসলাম তাম দুনিয়া জুড়ে প্রচার হয়েছে, মক্কার জমিনে ইসলাম এতটা শক্ত হয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরার অবদান ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে বেশি, কারণ তিনি ছিলেন একজন আন্তর্জাতিক মানের ব্যবসায়ী। শুধু মক্কা মদিনা জুড়ে ব্যবসা নয়, শাম সিরিয়া জুড়ে ওনার ব্যবসা। তুমি আর বেশি সময় নিব না, 10 মিনিট। শাম সিরিয়া জুড়ে ওনার ব্যবসা, ওই ব্যবসার প্রতিষ্ঠানের মালিক ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একবার
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন বিদায় নিলেন, আল্লাহ রাসূল বড় একা হয়ে পড়লেন। নবীজি এরপরে একাধিক বিয়ে করলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া রাসূল একদিন খানা খাইতে বসছেন। নবীজির সামনে অনেক রুটি, আল্লাহর নবী রুটি খাইতেছেন না, চোখ দিয়া পানি ঝরতেছে। নবীজি কান্দেন। আম্মাজান বলেন, নবী গো আপনি কাঁদেন কেন? রাসূল বলতেছেন, আয়েশা আজ তোমার আমার সামনে এতগুলো রুটি, কিন্তু আমার খাদিজার সামনে আমি কোনোদিন এত রুটি নিয়ে বসতে পারি নাই। অভাবের সংসার, অথচ আমার খাদিজা ছিল আন্তর্জাতিক মানের ব্যবসায়ী, মক্কা নগরীর মধ্যে সবচেয়ে ধনী নারী। সকল সম্পদ ইসলামের জন্য দান করার কারণে খাদিজা একদম আমার মতোই নিঃস্ব, আমার মতোই গরিব, সকল সম্পদ দান করে দিয়েছিল। সেই খাদিজার শেষ সময়ে আমি তার সামনে এতগুলা রুটি দূরের কথা, একটা রুটিও মাঝে মাঝে কোনো দিন হাজির করতে পারি নাই। উপাস থাকতে হতো একদিন, 2 দিন, 3 দিন। আজকে আয়েশা গো তোমার আমার সামনে এতগুলা রুটি, কিন্তু আমার খাদিজাকে আমি কোনোদিন এতগুলা রুটি সামনে নিয়ে বসতে পারি নাই। এই কথা মনে পড়ে গেছে, এজন্য আমার গলা দিয়ে রুটি যায় না, এজন্যই আমার চোখ দিয়ে পানি ঝরে। তোমরা আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। ও আয়েশা, একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আপনার খাদিজারে আমি রুটি দিব কেমন করে? খাদিজা তো কবরে শুয়ে আছে, নবী রুটি খাওয়াবো কেমন করে? আল্লাহ রাসূল তখন বলেছিলেন, আয়েশা আমার খাদিজার একজন বান্ধবী আছে নাফিসা, এই নাফিসা এখনো দুনিয়াতে জীবিত। নাফিসার একটা রুটি যদি তুমি খাওয়াও, খাদিজারই রুটি খাওয়ানো হবে। এজন্যই রাসূল বলেছেন, মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, বাবা মার কবরে যদি তুমি খেদমত পাঠাইতে চাও, তাহলে মা বাবার বন্ধু বান্ধব যারা আছে, মার বান্ধবী যারা আছে, তাদের খোঁজ খবর নেও, তাদের খোঁজ খবর নাও, সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াও, অভাবে পড়লে তাদের সাহায্য করো। তাহলে তোমার খেদমতটা বাপ মার কবরে পৌঁছায় দিবেন কে? আর একটু জোরে কন্যা কি? আল্লাহ তোমার বাপ মার কবরে খেদমত পৌঁছায় দিবেন। এই ওয়াজটা আল্লাহ নবী করছেন, রাসূল করছেন। এই ওয়াজটা একজন যুবকের সামনে 5টা আমলের কথা কইছেন। 1 নাম্বার হলো তাদের জন্য দোয়া, 2 নাম্বার হলো তাদের জন্য দান সদকা করা। বাপ মার নামে দান সদকা করলে লাভ আছে না নাই? হ্যাঁ, এই যে আজকে ওয়াজ মাহফিল আয়োজন করাইছেন মরহুম আব্দুল মুত্তালিব সাহেব, না ওনার পরিবারের ফায়দা কি? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেন জাহান্নামী চেহারার একজন মানুষ সামনে হাজির। স্বপ্নে দেখে ডরাই গেছেন, ভাই আপনি কি? চেহারা বিভৎস। তো হুজুর আমি আপনার এলাকার, আপনার গ্রামের একজন মানুষ, বহু আগে আমি মারা গেছি, কবরে আমি আযাব ভোগ করতেছি। দুনিয়াতে আমার কোনো আওলাদ নাই, একটা মেয়ে আছে, আমার মেয়েটার আমি দিন শিখাই নেই, দিন কি জিনিস বুঝাই নেই, যার কারণে মেয়েটা বেলাইনে বেফতে চলে গেছে। আল্লাহ আমারে কয়, তুই যদি তোর মেয়েটারে দিন শিখে আইতি, আর যদি তোর মেয়েটা আজকে আমার কাছে হাত উঠে তো আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও, এই উসিলায় আমি তোরে মাফ করে দিতাম। ও আল্লাহর ওলি, আমি আপনার কাছে আইছি, আমার মেয়েটার কাছে যদি আপনি খবরটা একটু কইতেন যে তোমার আব্বা কবরে বড় বিপদে আছে, কইছে তার নামে একটু দান সদকা করতে, অথবা তার জন্য দোয়া করতে, তাহলে আল্লাহ তার আযাব মাফ করে দেবে। এই কথাটা যদি আমার মেয়ের কাছে আপনি একটু পৌঁছাইতেন, এই উপকারটা একটু করবেন। এই কথা কইতেই জুনায়েদ বাগদাদীর ঘুম ভেঙে গেছে। তিনি স্বপ্নে তার মেয়েটার কথা শুনছেন, ঘুম থেকে উঠতে এই মেয়ের সন্ধানে ছুটছেন। মানুষে হুজুর এর কাছে যায় না, খারাপ চরিত্র, খারাপ, কত যুবকের চরিত্র নষ্ট করছে এই মেয়ে, হুজুর আপনি যায় না, এর কাছে যে যায় হে ওই কালার হয়। তখন জুনায়েদ বাগদাদী কয়, আমার যাওয়ানোই লাগবে, মানুষে কি কইল না কইলে এটা আমার বিষয় না, আমি একটা জরুরি খবর মেয়েটারে দেওয়া লাগবে, কও তোমরা কোথায় গেলে পাবো? মানুষ কয় নদীর কাটে গোসল করে। তিনি আসলেন, এসে দাঁড়ায় রইলেন, মেয়েটা উঠছে, উঠতে কয় মৌলভী তুমি কি চাও? উনি কয় মারে আমি কিছু চাই না, এটা খবর দিতে আইছি। কই কার খবর? তোমার বাবার খবর। তো আমার বাবা, আমার বাপ তো কত আগে মইরা কবরে ফুচ্চা গুলিয়া শেষ, বাপের আবার কি খবর? জুনায়েদ বাগদাদী কয় মা
ওই মরা বাবার খবর দিতে আমি এসেছি। আজ স্বপ্নে দেখেছি তোমার বাবা কবরে জাহান্নামী চেহারা লইয়া সামনে এসেছে। কবরের মধ্যে বড় কষ্টে আছে, আযাবে আছে। আল্লাহ তোমার আব্বাকে বলছেন, তুমি যদি তোমার বাবার জন্য দান সদকা করো তাহলে তোমার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। এ মাই খবরটা দিতে এসেছি। এই কথা শুনে মেয়েটার দিল তো অনেক শক্ত, গুনাহ করে করে দিল পাষাণ, সহজে দিল নরম হলো না। মেয়েটা কয়, ঠিক আছে না, এক মুষ্টি পানি আমি সদকা দিলাম। নদী থেকে এক ফুট পানি লইয়া ঠাট্টা কইরা মস্কারি কইরা অট্ট হাসি দিয়া জুনাইদ বাগদাদির দিকে পানিটা ঢিল মারছে। আল্লাহর ওলি তাড়াতাড়ি তিনি সরছেন, পানিটা ওনার শরীরে পড়ে নাই, পড়ছে মাটিতে। চলে গেলে মন খারাপ কইরা, হায় রে, এই সন্তানের কারণে মা বাবা তার জীবনের সকল সুখ কুরবানি দিয়া দেয়, সন্তানের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দেয়। আজকে এই সন্তান বুঝি বাবার কষ্টের কথা শুই নাও, তার একটু কষ্ট লাগলো না। চলে গেলেন বাড়িতে, ঘুমাইলেন। ওই রাতে স্বপ্নে দেখেন ওই লোকটা, গত রাতে যে লোকটা এসেছিল জাহান্নামী চেহারা লইয়া, আজ রাতে স্বপ্নে এসেছে জান্নাতি মানুষের চেহারা লইয়া। জুনাইদ বাগদাদি কই, ভাই তুমি কে? কই, হুজুর আমি গতকালকে যে সে। তোমার পরিবর্তন কেমনে হলো? তোমার মেয়ে তো তোমার জন্য কোনো উপকার করে নাই। এই কথা বলতেই বাপে কান্দে আর কয়, হুজুর আমার মেয়েটাকে খবরটা আপনি দেওয়া মাত্র, আপনি একজন আল্লাহর বলি, আল্লাহর বড় মায়ার, আমার মেয়েটা যে আপনার দিকে ঢিল মারছে, পানি উড়ায় মারছে, এই পানিটা কিন্তু আপনার গায়ে লাগে নেই, পড়ছে মাটিতে। যেই জায়গায় পড়ছে ওই জায়গায় একটা পোকা অনেকদিন যাবৎ পানির